আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ১৮তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা ইনসার্ট মেথডের সাথে কিভাবে অ্যারের সম্পৃক্ততাকে কাজে লাগানো যায় সে বিষয়টা দেখব। তো শুরুতে আমরা সরাসরি আমাদের কোডে চলে যাই। প্রথমে যা ইম্পোর্ট করে নিলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, কিছু ভ্যালু নিলাম, অ্যারে ফর্মে কিছু ভ্যালু নিলাম, আর আমি লেন্থটাও জেনে নিলাম এবং লেন্থের ভ্যালুটা একটা ভ্যারিয়েবলে রাখলাম। ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা 0 নিলাম। কেন 0 নিলাম? কারণ আমরা লুপ করব। লুপ করলে আমাদের ইন্ডেক্সিংয়ের একটা প্রয়োজনীয়তার সামনে পড়বে। প্রিভিয়াস ক্লাসগুলোতে এই কোডগুলো দেখিয়েছিলাম। তো সেই জায়গা থেকে মূলত আমাদের ইনিশিয়াল ভ্যালু 0 নেওয়া। আচ্ছা, এখন হচ্ছে ওয়াইল লুপকে এনেছি। ওয়াইল লুপে আমরা একটা কন্ডিশন দিয়েছি যে i এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত n এর চেয়ে কম, মানে এখানে n এর ভ্যালু কত 5 থাকবে, তাই না? লেন্থটা 5 থাকবে, মানে 5 এর চেয়ে কম থাকতে হবে। দ্যাটস মিন 0 থেকে আমাদের 4 পর্যন্ত যাবে। তাহলে আমরা সেই আয়ের ভ্যালুগুলোকে একটা একটা করে ইন্ডেক্সিং আকারে, মানে আমার যেই ভ্যারিয়েবল সেটা ইন্ডেক্স সেকশনে আমি আইকে মেনশন করে দিলাম। তাহলে এক এক করে আমি কি করব, প্রিন্টের মাধ্যমে দেখতে পাবো যে ভ্যালুগুলো কি কি, আর পরবর্তীতে আমি এক এক করে আয়ের ভ্যালু বাড়াবো। তাহলে এভাবে বাড়তে বাড়তে একসময় যখন 5 হয়ে যাবে তখন আর এই কোডটা এক্সিকিউট হবে না। তো চলেন আমরা একটু দেখি। দেখেন আমরা কতগুলো ভ্যালু আছে আমরা এক এক করে দেখতে পাচ্ছি, কিন্তু 105 পর্যন্ত, 1 থেকে 105 পর্যন্ত। এবার আসেন মূল কাজ। আমাদের আজকে ইনসার্ট মেথড আর অ্যাপেন্ড মেথডের মধ্যে মূলত পার্থক্যটা কি? আপনি বলতে পারেন যে ভাই আমরা তো প্রিভিয়াস ক্লাসে অ্যাপেন্ড মেথড নিয়ে কাজ করেছিলাম, সেখানে আমরা যুক্ত করেছিলাম, আর এখানে ইনসার্ট মেথড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপেন্ড অ্যান্ড ইনসার্ট? তো এখানে আসলে ওয়ার্ডটার দিকে খেয়াল করলে কিন্তু বোঝা যায় ইনসার্ট করা মানে, ধরেন আমরা 9 জনের একটা টিম আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ? এখন ফটো সেশন হবে। তো 1 2 3 করে একটা ক্রিকেট টিম দাঁড়িয়ে আছে। তো 2 জন মিসিং ছিল। এই 2 জন মিসিং ছিল, হয়তো তারা কেউ ঘুমাচ্ছিল। তো এখন ঘুম থেকে উঠে দেখে যে তারা ঠিক মতো দাঁড়াতে পারেনি। তো এখানে 2টা অপশন আছে। এক, আমরা কি করতে পারি, তাদেরকে একদম শেষে আমরা যুক্ত করে দিতে পারি। কিন্তু কোচ বলেছে যে হাইট অনুপাতে আমাদেরকে সাজাতে হবে। যার হাইট সবচেয়ে কম সে শুরুতে থাকবে, যার হাইট সবচেয়ে বেশি সে শেষে থাকবে। এইভাবে সাজানোর কথা কোচ বলল। তো এখন দেখা গেছে যে যে 2 জন আসছে এদের হাইট অনেকের চেয়ে বেশি। আবার কারোর একজনের হাইটের কথা যদি বলি, তার হাইটের সাথে আরেকজনের হাইটে দেখা গেছে যে ভিন্নতা আছে। তো কেউ দেখা গেছে যে 9 নাম্বার পজিশনে দাঁড়াবে, কেউ দেখা গেছে যে 2 নাম্বার পজিশনে দাঁড়াবে, এই লাস্ট 2 জনের ক্ষেত্রে। তো তখন কি হবে, আমরা বর্তমান যেই ব্যক্তিটি আছে এখন 2 নাম্বার পজিশনে, তার পজিশনটাতে আমি কি করব, নতুন জনকে ঢুকাই দেব। এখন প্রশ্ন আসবে যে তাহলে আমার এই ধরেন এই পজিশনটাতে যদি কেউ আসে, তাহলে আমার 102 এর কি হবে? 102 জাস্ট একটা মানে রাইট সাইডে শিফট হয়ে চলে যাবে। এই যদি এখন 1 নাম্বার পজিশনে থেকে থাকে অ্যাকর্ডিং টু ইন্ডেক্স 0 1, তাহলে ও চলে যাবে 2 এ। আর এই জায়গাটা একটা ফাঁকা জায়গায় তৈরি হবে। এই ফাঁকা জায়গাতে আমি আমার নতুন যে ভ্যালু রাখতে চাইবো সেই ভ্যালুটা এখানে সম্পৃক্ত হবে। খুবই সিম্পল, আমরা আমাদের প্র্যাকটিস সেশনে গেলেই বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে আসি অ্যাপেন্ডের প্র্যাকটিক্যাল সেশনে। আচ্ছা, এখানে যেটা মূলত এটাতে আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ, একটা ভ্যারিয়েবল stু রোল আন্ডারস্কোর রোল নিলাম। কনভেনশন অনুপাতে আমরা ডট দিলাম, তারপর ইনসার্ট মেথডকে নিয়ে আসলাম, এবং নিয়ম অনুপাতে প্রথমে আমরা ইন্ডেক্স নাম্বার দেব, যে কততম ইন্ডেক্সে কততম পজিশনে তুমি তোমার নতুন ভ্যালুটা দিতে চাচ্ছ। তো আমি 1 নাম্বার পজিশনে দিতে চাচ্ছি, 1 নাম্বার পজিশন। আর কি ভ্যালু দেব, কমা দিয়ে 106 দিতে চাচ্ছি,
তাহলে এটা কি করবে, এই যে 102 না, 102 এর জায়গাটাকে ব্যবহার করবে, এখানে 106 আসবে নেক্সট টাইম প্রিন্ট করলে, আর 102 চলে যাবে 106 এর পরে। এভাবে করে সবাই একটা করে মানে তাদের ঘর চেঞ্জ করবে, মানে ডান পাশে সরে যাবে। সিমিলারলি আমি লেন্থের ভ্যালুটা নিলাম, ইনিশিয়াল ভ্যালু 0 দিলাম, আর কন্ডিশন দিয়ে দিলাম যে আই অবশ্যই এন এর চেয়ে ছোট হতে হবে, এই শর্তে সেই প্রিন্টগুলো করবে ইন্ডেক্সিং এর মাধ্যমে। তাহলে এখন আমরা দেখি কি অবস্থা। দেখেন 101, তারপর 106 কিন্তু দেখছেন 1 নাম্বার পজিশনে 106, তারপর আবার 2 চলে, শিফটে 2 পাশে 2 চলে গেছে, তারপর এখানে আবার 103, 104, 105। দেখেন এখানে কিন্তু আগে কি ছিল 101, তারপর 102, এখন হচ্ছে 101, 106, তারপর 102, 103 এভাবে গ্র্যাজুয়ালি গিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি এই কোডটা কমেন্ট করে রেখেছি। কেন কমেন্ট করে রেখেছি, কারণ আমি যদি একসাথে মানে এক্সিকিউট করতাম তাহলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতো। দেখেন এখন কিন্তু আমি একটা পরিবর্তন করেছি, দ্যাটস ওয়াই আমার কিন্তু এরকম আমি দেখতে পাচ্ছি, মানে 106 এখানে একটা পরিবর্তন হয়েছে আর 102 চলে গেছে। এখন এই কোডটা খেয়াল করেন, এখানে কিন্তু আমি 3 নাম্বার পজিশনকে মেনশন করছি এবং 3 নাম্বার পজিশনে 107 ইনসার্ট করব। তো এই দুটো যদি একসাথে করতাম তাহলে যেটা হয়েছে, যেটা আপনারা চিন্তা করতেন যে হ্যাঁ এখানকার 3 নাম্বারে মনে হয় এটা বসবে বা এখানে বসবে, বিষয়টা তা না। প্রথমে যেটা হচ্ছে, প্রথমে এই ভ্যালুটা অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড না, ইনসার্ট হবে, হওয়ার পর এরকম একটা পরিস্থিতি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে গিয়ে ও 3 নাম্বার পজিশনে 107কে ইনসার্ট করবে। তাহলে এইখানে 0, 1, 2, 3 আসতেছে। এইখানে মূলত ও এই 107কে রাখবে, আর 103 আর এক স্টেপ পিছিয়ে চলে যাবে, 104 আর এক স্টেপ পিছিয়ে চলে যাবে, 105 আর এক স্টেপ পিছিয়ে চলে যাবে। তো এটাকে একটু আমরা কমেন্ট সেকশনটা কেটে দিলাম। এবার আমি একটু প্রিন্ট করে দেখাই। দেখেন 101, 106, 2 বার 106 হয়ে গেছে, তাই না? আচ্ছা দাঁড়ান, এটাকে আগে একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করলেই ঠিক হয়ে যাবে সবকিছু। প্রথমে এটা দিলাম, ঠিক আছে, তারপরে একসাথে আসবে। দেখেন 101, 106, ঠিক আছে, 102, 103। তো এখানে আমাদের 100, যদি এইটার কথা চিন্তা করেন তাহলে 0, 1, 2, 3, 104-এ এটা আসার কথা ছিল, 104-এ আসতেছে না, কিন্তু এখানে 103 এর আগে আসছে 107। কারণ কি, আগে যেটা হয়েছে, আগে এই সেকশনটা কাজ করছে, করার পরে তার মানে 106 এসে গেল এবং প্রতিটা ভ্যালু কিন্তু এক স্টেপ করে ডানে চলে গেছে। যাওয়ার পরে তখন কিন্তু এই 104-এর জায়গাটা কিন্তু এক স্টেপ পরে চলে গেছে, মানে 103 চলে আসছে 104-এর জায়গায়। এই পজিশনটা এখন কিন্তু 3 নাম্বার পজিশন। সুতরাং এখানে আমরা 107কে বসাইছি, এই যে 107 বসে গেছে, বসানোর পর 103টা আর স্টেপ পাশে চলে গেছে। তো এটা কিন্তু একসাথে হয় না, স্টেপ বাই স্টেপ, এটা হওয়ার পরে এটা হবে। আপনারা এটা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।